গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খেতে খেতে আমি ইন্ট্রো দিচ্ছি। আশা করি তোমার খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো কিন্তু মানে বাপের বাড়ি পুজো, একটা দিনও পুজোতে থাকতো নি। পুজোর দিন তো এসেছি একদম সন্ধ্যের সময়, কালকে আবার হচ্ছে মানে সন্ধ্যের সময় এসে আবার কালকে বেরিয়ে গেছি দুপুরবেলা কোনো রকম খাওয়া দাওয়া করে। তো এখনো দেখো খাবার নিয়ে বসেছি, দেখো তাড়াহুড়া করে খাওয়া যায় বলো? এদিকে মাংস, চাটনি, মানে শাক আছে, পোস্ত আছে, দেখো সব কিছু নিয়ে এই দেখো কি অবস্থা, দেখো কোনো রকম খেয়েছি। এখন মানে বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 12:30, তার জায়গায় এখন বাজছে 2টো। মেয়ের প্রোগ্রাম আছে কাঞ্চননগর রথতলাতে, তো তাড়াতাড়ি করে যেতে হবে, এখনো বেরোতে পারিনি, কর্মসূচিগুলো আসেনি, কোনো রেডি হয়ে খাবারটা খেতে বসেছি জাস্ট। আর এদিকে এখানে বজরংবলী পুজো হচ্ছে, বজরংবলী মন্দিরে। তো ভাইগুলো যাওয়ার জন্য সেতে কতবার বললো, কিন্তু ওদের সাথে যেতেও পারলাম না, কিছু করার নেই। তো কি করবো বলো, সেটাও তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা ভালো লাগবে। আর কি হয় দেখা যায়, কত তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি করে আবার পৌঁছতে হবে। চলো। তো গাইস বেরিয়ে পড়েছি, কত তাড়াহুড়া করে বেরিয়েছি, মানে অবশেষে 2:10-15 গাড়ি এসছে, তারপর বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। তো গাইস মনের বার্থডে, আজকে মনের সঙ্গে একটা ধামাকাদার প্রাঙ্ক হবে। তো বার্থডে গিফট হিসাবে দেওয়া হবে একটা জিনিস, তো দেখতে থাকো, লাস্টটাও দেখবে। এটা ভয়েসটা করে দেবো, শোনা। তো গাইস আমরা চলে এসেছি অবশেষে। তো দেখো টোটো থেকে নেমে পড়েছি। কি তুলবে? তো চলো যাওয়া যাক। এই দেখো আমরা চলে এসেছি গেটের ভিতরে, পিছন গেট দিয়ে ঢুকেছি আমরা। এই যে গাইস আমরা, আমার মিয়া কই? মায়া মায়া ধরো, আমরা পিছন দিয়ে ঢুকেছি, সামনে দিয়ে আসে, আমরা পিছন দিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে হবে সামনে পিছন মাঝে সবই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো গাইস, এই যে সখীরা দাঁড়িয়ে আছে, এই যে সখীরা না তারকা রাক্ষসী বোঝাই যাচ্ছে। আমরা কিছুটা রাক্ষসী আর কিছুটা সখী। ও তাই? চুলের ল্যাজ বেরিয়ে গেছে, এই দেখ। হ্যাঁ পিছন দিয়ে। তো গাইস দেখো আমরা এবার এখানে মানে ভেতরটা তো ঢুকে গেছি, এরপর চারিদিকটা তোমাদেরকে একটু দেখে নিলাম। এখানকার যার উদ্দেশ্য একটাই, মেয়েদের এখানে ডান্সের প্রোগ্রাম আছে। তো দেখো পাপড়ির চাট খেতে এলাম, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তো এখানে পাপড়ির চাট নিয়ে নিয়েছি। আর সবাই আসেনি, এখানে আমি ছোটো মেয়েকে নিয়ে এসেছি আর একটা আমার বান্ধবী এসছে, আমরা তিনজনে মিলিয়ে এলাম একটু মেলাটা। এখানে এসে মোমো নিয়েছি, মোমো খেতে। তো মোমো আর হচ্ছে পাপড়ির চাট খেলাম, দিয়ে এগুলো খাওয়া দাওয়া করে এরপর যাব এখানে কফি কাকু কাছে, কফি কাকুকে ডাকলাম। ঠান্ডার মধ্যে পুরো জমে যাচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডাটা, সেই টাইমে ঠান্ডাটা খুবই পড়েছিল। কফি কাকুকে ডেকে সবাইকে কফি খাওয়ানো হলো। তো সবাই কফি খাওয়ার জন্য আগ্রহ ছিল। তো দেখো আমি এখানে কফি নিচ্ছি। তো এখানে আবার কাকুকে আমি কফি খাওয়ার পয়সা দিয়েছি, কাকু তারপর আবার বলছে যে না পয়সা দেওয়া হয়নি। আর এই যে এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিল, দেখে আবার ভিতরে বসিয়ে দিলাম। এখানে আর কি সব বাচ্চারা যারা যারা ডান্স করবে এখানে বসে আছে। এখানে বাচ্চাদের ডান্সও হবে আর এমনি মানে গানের প্রোগ্রামও আছে এখানে। তো সব কিছুই তো দেখো এখানে প্রোগ্রাম চলছে, গান করছেন, মানে যারা যারা গান করছে তাদের গানের প্রোগ্রাম চলছে। তো এরপর আমার মেয়েদের, এটা মেয়েদের না, এটা হচ্ছে অন্য বাচ্চারা গেছে, অন্য ক্লাসের ডান্স ক্লাসের আর কি বাচ্চারা, তাদেরকে নিয়ে গিয়ে এদের ডান্সটা চলছে। মানে খুব ছোটো ছোটো বাচ্চারাও আছে, খুব সুন্দর দেখতে লাগছিলো, মানে ছোটোগুলো হাত পাগুলো মানে নাড়াচ্ছে, সবাই ঠিকঠাক করছে না, কিন্তু খুব ভালো লাগছিলো। দেখো কাঞ্চন উৎসব এটাই। তো এরপর চলে এলো আমার মেয়েদের ডান্সের প্রোগ্রাম। তো উঠে পড়েছে মানে তারকা রাক্ষসীগুলো ডান্স করতে। ওদেরকে তো আমি খুবই রাগাচ্ছিলাম যে তোদেরকে সখী লাগছে না তারকা রাক্ষসী লাগছে, বোঝা দেয়, খুবই মানে লাগছে। এই কাঞ্চন উৎসবটা কী বলতো প্রচুর বড় হয়, এখানে একবার কোনো মানে আর্টিস্ট আসে, এবারে সব শিল্পীরা আসছে, আজকেও এক শিল্পী আসবে এখানে, মানে মানে নামকরা শিল্পী এবং আর্টিস্টরা সব এখানে আজকে আসবে, বিদীপ্তা আর ঋষি। তো এই দুজন শিল্পী আছে আজকে।
তো এদেরকেও দেখা হবে এবং অ্যাকচুয়ালি আসা মেয়েদের প্রোগ্রামের জন্য, তো তার সঙ্গে সঙ্গে এদেরকেও দেখা হবে। যাই হোক, এই কারণে আসাটা কাঞ্চন উৎসবে আমার আসা এই ফার্স্ট টাইম এবারই। তো এর আগে আমি সত্যি আসিনি, বর্ধমানে বাড়ি হতে পারে কিন্তু কোনো দিনই আসিনি। মানে অনেকেই হয়তো অনেক জায়গা থেকে এসছে, আমি আসিনি, আমার এই ফার্স্ট টাইম। তো চলো, সেই কারণেই আসা হলো। তো ডান্সটা দেখো একটু। Day to you. It's Happy birthday, দেখি বল দিদি অবস্থা। I love you. I love you too. কেমন লাগলো আমার বার্থডে দিন আমি ভাবতে পারিনি এগুলো হবে। ফ্রেশটা কেমন বলে দিন। দারুণ লেগেছে, আমি বুঝতেই পারিনি এসব হবে। আমি ভাবলাম কিছু নিশ্চয়ই করবে, আমার চোখ ধরে আছে কখন থেকে, বলছে কিছু একটা হবে, কিছু একটা হবে, কি হবে আমি বুঝতে পারিনি। কিন্তু এখন আমাকে গিফটগুলো দেখা, এই অনেক কিছু গিফট দেওয়া হয়েছে আমাকে, আমি দেখাবো। ম্যাম আপনার বক্তব্যটা পেশ করুন। বিরাট ভালো লাগে ম্যাম আপনার আর কিছু মনের আশা আছে? কিচ্ছু মনের আশা নেই, মনের আশা পুরো পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এটা ঠিক আছে, জয় বজরংবলী। রাম মন্দির ওই জন্যই তো দিয়েছি ওটা আজকে। আচ্ছা এই যে চাবি দিই, কতটা প্রীতি ফুল ফোটে রে, কতটা প্রীতি পালক ফুটেছে। আর এই যে ছোট ছোট কিউটি কানে, বিরাট ভালো লাগে, সত্যি করে ভালো লাগে। আর এটাও এটাও আচ্ছা ওই যে চা খাওয়াটা হয়, ছাগনি দিয়েছিল, চা করে তুমি একটা ছাগনি দিয়েছি, ওটা প্র্যাঙ্ক শুরু হয়েছিল আমাদের। আরেকটা মানে জিনিসটা যে তো গাইস তোমরা তো দেখতে পেলে ফাটিয়ে মজা হলো, বার্থডে সেলিব্রেশন হলো। তো দেখো এখানে আমরা এবার স্মোকিং বিস্কিট খেতে চলে এসেছি। তো এখানে কাকুকে বলছি যে বিড়ি সিগারেটের মতন ধোঁয়া বেরোবে, তো বলছে হ্যাঁ বেরোবে, যদি না বেরোবে আমি বিস্কিটটা ফেরত দিয়ে দেবো। বলছে হ্যাঁ ঠিক আছে, এরকম করছে কাকুটা। তো চলো এরপর স্মোকিং বিস্কুট খাবো, তো দেখতে থাকো। তো জানো তো ওই বাচ্চাগুলো আমাকে সত্যি খুব ভালোবাসে আর আমি ওদেরকে খুবই ভালোবাসি। তো ওদের সাথে আমি খুবই মজা করি, তো সেই কারণে ওর বার্থডেটা ওইভাবেই আমি ওখানেই সেলিব্রেশন করেছিলাম। তো ও ভাবতেই পারে না, এবং ওর বাবা মাও খুব খুশি হয়েছে। তো দেখো আমাদের মানে সবাই মিলে দাঁড়িয়ে গেছি, আমি খাচ্ছি, ওরাও বলছে আন্টি আমরাও খাবো, মানে যতগুলো বাচ্চা ছিল, মানে আমি খাচ্ছি বলে ওরাও সেটাই করে, আন্টি যখন খাচ্ছে আমাদেরকেও খেতে হবে। মানে ওদের মায়েরা বলছে না খাস না কিছু হবে, কিন্তু ওর বাচ্চারা না আন্টি তো আছে কিছু হবে না, এরকম ব্যাপারটা। দেখো সবাই মিলে আমরা বিস্কিট নিয়ে নিয়েছি, তো দেখো নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। খুবই মজা লাগে মেলার মধ্যে, এইগুলো সত্যি খুবই মজা লাগে। তো কীভাবে ধোঁয়া বেরোচ্ছে দেখো। তো এখানেও একটু মজা করলাম। এবার পুরো মেলাটা ঘুরবো, মেলাতে ঘুরে কিছু যদি টুকিটাকি কিনি এবং ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো দেখো সবাই নিয়ে নিচ্ছে, ছাড়লো না কি বলতো, এটা মানে একটা আনন্দের জন্য, কিন্তু খাবার পর জিতটা কেমন একটা টাইপের হয়ে যায়, মানে কিছু করে জিতটা, মানে প্রচণ্ড ঠান্ডা থাকে, তো সেই কারণে এরকম হয়ে যায়। ইনিও আর বাচ্চা বেলা বলছে আমিও খাবো, আবার দেখো একদম পুরো মনে হচ্ছে পাক্কা নেশা করে, একদম মনে হচ্ছে ডেলি বিড়ি সিগারেট খায়, এরকম ব্যাপার। এটা নিলাম। তো এখানে চলে এলাম কিছু কানের দেখতে, এখান থেকে কানে নিলাম, আরেকজনকেও কিনে দিলাম। আমি চেরি টাইপের কানেরটা নিয়েছি, আর ওই সাদা কানেরটা মানে আমার মেয়ের বান্ধবী হয় ডান্স ক্লাসে, ওকেও কিনে দিলাম ওটা। তো ওই বাচ্চাটা আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, বিদীপ্তা চলে এসছে, ওর প্রোগ্রাম হচ্ছে এদিকে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওখানটা মঞ্চ কাজটা নেই, মেলাটা যেহেতু ঘুরছি, কারণ আমাদেরকে বাড়ি আসতে হবে সেই কারণে। দেখো মঞ্চটাতে এদিকটা আবার একটু চলে এলাম, যাই হোক এই সব কিছু মিলে খুবই সত্যি খুবই এনজয় করেছি, মজা করেছি।
তো এদিকে আবার চলে এলাম। এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবো, কেউ বলছে বাড়ি চলো, রাত হয়ে গেছে। আমরা বলছি না, এসছি যখন একটু দেখবো, ঘুরবো, তারপর বাড়ি যাবো, নাহলে তো আশাই হয় না। বাড়ি ফিরে চেঞ্জ করলাম, এত ঠান্ডা, আর এখন 10:30 বাজে। বেশি রাত করি কারণ ওখান থেকে টোটোই পাওয়া যায় না। কাঞ্চননগর মানে যেখানে উৎসবটা হচ্ছিল ওখান থেকে টোটো ফার্মে আসা সত্যি খুব সমস্যা। তো সেই জন্য দেখো মেয়েকেও চেঞ্জ করিয়েছি, বড় মেয়ে চেঞ্জ করছে, নিজেও চেঞ্জ হয়ে গেছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে পর্যন্ত। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।